আধুনিক সভ্যতার সাথে সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশ। আপনারা দেখছেন একটি সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যপট। গ্রাম আস্তে আস্তে শহর গ্রাস করছে, শহর গ্রামকে গ্রাস করছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, জায়গাটির নাম সম্ভবত ভরতগড়, সুন্দরবনের একটি অধ্যুষিত গ্রাম। আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে, বাংলার মুখ ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা অনেক দূরে। এখানে ঘুরতে ঘুরতেই আলাপ হয়ে গেল, একদম চায়ের দোকানদার বসে আছেন দেখতে পাচ্ছেন, তার সাথে কথা বলবো। একদম প্রত্যন্ত গ্রামের মানুষ, এটা সহজ সরল মানুষ। আপনার নামটা বলুন। কমল নায়ক। এই যে নদীটা আজকে যে প্রায় শুকিয়ে যাচ্ছে আর কি দিনে দিনে, যেখান থেকে আমরা বসে কথা বলছি, এই জায়গাটার আগের রূপ আপনি দেখেছেন নিশ্চয়ই। আপনার মনে পড়ে সেই সব দিনগুলোর কথা যখন এখানে সমুদ্র নদী উত্তাল ছিল? এই নদীটার নাম আগে বলুন, কি নদীটার নাম? ক্যানিং নদী, মাতলা। মাতলা, মানে সেই বিখ্যাত মাতলা, যে মাতাল হয়ে যায় আর কি বর্ষার প্লাবনে। আপনি এই নদীর আদি রূপ দেখেছেন? হ্যাঁ, একটু আমাকে বলুন কেমন দেখেছেন সেই রূপটা। আগে প্রচুর ঢেউ, নদীর গতিবেগ খুব জোর। যেখানে বসে কথা বলছি এটা কি তখন নদী গহ্বরে, মানে নদী বক্ষে ছিল? এটা আস্তে আস্তে চর জেগেছে আর কি। আপনার বাড়ি এখানেই? এইখানে। আপনার নামটা কি বললেন? কমল নায়ক। কমল নায়ক। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, এবার বলুন, এই যে নদীর যে রূপ আজকে আস্তে আস্তে ধীরে ধীরে নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, তো এই কুলটা আস্তে আস্তে গড়ে যাচ্ছে আর কি। তা আপনার সেই ছেলেবেলার স্মৃতি একটু আমাকে বলুন। ছেলেবেলার স্মৃতি আর কি বলবো বলুন তো। এখানে সেই যে প্রচুর মাছ, সেই যে প্রচুর মাঝি মাল্লার হাঁক ডাক, মাঝি মাজা হাঁক ডাক, নৌকো ডোঙা চলে, আর নানা রকম। এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন ওই সামান্য মাছ টাছ ধরে। লঞ্চ ফঞ্চ সব বন্ধ হয়ে গেছে। মানে ক্যানিং ব্রিজ হওয়ার পরে বোধহয় সবকিছু, হ্যাঁ, রাস্তাঘাট হয়ে যাওয়ার পর মানে লঞ্চ এখন যেতে চায় না, লঞ্চে কেউ যায়। আপনার কি মনে হয় সেই জীবনটা কি আপনার কাছে খুব মধুর ছিল? আগে ভালোই ছিল, এখন আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন এই পাটি পাল্লার যুগ এসে ক্রিটিক্যাল হয়ে গেছে, মানুষের মন ছোট হয়ে গেছে। তখন যে মিল মহব্বত যেটাকে বলা হয়, সম্প্রীতি হিন্দু মুসলমানের সকলে যে মিল ছিল একসাথে বসে, সেই মিলটা এখন নেই। কেন? এখন হিংসায় পরিণত। কেন নেই? আপনারা তো ঠিক আছেন। কারণ আপনি এক পার্টি করেন, আমি এক পার্টি করি, আরেকজন এক পার্টি করে, কে কার বাঁশ দিয়ে কি করে নেবো, কি করে আমি খাবো, এই চিন্তা। আপনারা সাধারণ মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, তো আপনারা সেই চক্রান্তে পা দেন কেন? হ্যাঁ, সেই পার্টির নেতাদের চক্রান্তে পা দেন কেন? আপনারা মিলেমিশে থাকলেই তো হয়। আমি বলে দিচ্ছি আপনাকে, এই পাইয়ে দেবো, অমুক পাইয়ে দেবো, কিন্তু যখনই ভোটটা নিয়ে সরে পড়লাম, ব্যাস গদিটা পেলাম, চেয়ারটা, আর গরমে সেই চেয়ার থেকে ওঠার নাম করছি না। তুই কোথায় আছিস, তুই মরলি কি বাঁচলি, সে খবর আমার দেখার দরকার। কিন্তু এটা তো অস্বীকার্য, অস্বীকার করি কি করে যে গ্রাম বাংলায় যে উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন বা সামাজিক উন্নয়ন কি হয়েছে জানি না কতটা, রাস্তাঘাটের উন্নয়নটা অনেকটা হয়েছে, মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। তার জন্য তো রাজনৈতিক নেতাদের একটা ভূমিকা রয়েছে নাকি? রাজনৈতিক ভূমিকা 5 কিলোমিটার পেলাম, করলাম 2.5 কিলোমিটার, ব্যাস হয়ে গেল। এই কি হলো, ওই এই যেটুকু পাস সেইটুকু হয়েছে, পরে আবার দেখবো। সেটা নাগা নেতৃত্বদের চক্রান্ত। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, হিন্দু মুসলমান, তারা সেই মিলটা তো এখন আছে বোধহয়, মনে হয় কিছুটা আছে, অনেকটা ঘাটতি হয়েছে না? রাজনীতির কবলে পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তা আপনারা কি মনে করেন আগামী প্রজন্ম যারা শিক্ষিত হচ্ছে তারা সেই বিভ্রান্তি থেকে সরে আসতে পারে, তো যে আমরা ওদের চক্রান্তে পা দেবো না? একটু বড় ধরনের চক্রান্ত হবে। এটা দারুণ বলেছেন। মানে শিক্ষার সাথে সাথে মানুষ কুচক্রি হয়ে যায়। সেই যে গ্রামের সাধারণ মানুষ, করিম চাচা, এই তুই লেখাপড়া জানি না, তুই কি বুঝবি, এই রাস্তায় চল, এই হলে আমরা এই করব। সেই কথা মনে পড়ে, সেই করিম চাচার মাঝি আর সাথে গোবিন্দদা জাল ফেলছে, সেসব ছবি ফুটে ওঠে, তাই না? একসাথে ঈদের দিনে মুসলমানের করিম চাচার বাড়িতে গোবিন্দদা খেতে গেছে পায়েস, গোবিন্দদা দুর্গাপুজো বা ভাই তৃতীয়ার কোনো উৎসবে সেখানে করিম ভাই গেছেন, করিম দাদা গেছেন। সেই সম্প্রীতি বোধহয় নেই, আর নেই, আর নষ্ট হয়ে গেছে। এটার পিছনে কিন্তু আপনি শুধু রাজনৈতিক নেতৃত্বদের দোষ দেওয়া নয়, আপনাদের মানসিক উন্নতি তো অবনমন ঘটেছে আর কি, শিক্ষার সাথে সাথে। আমরা যেটা আশা করি যে শিক্ষায় মানুষ অগ্রগতি, মনের অগ্রগতি হয়, মনের স্ফুরণ হয়, মনের উদারতা বাড়ে, সেটা বোধহয় আর উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে। এবারে আমি লেখাপড়া শিখে করেছি, একটু উন্নতি হয়েছি,
আমি বলছি এই লাইনটা ভালো, আমার বাবা মা অশিক্ষিত, সে হয়তো বললো এই ও কথা করি না, ও বলেছে এইটা করে দেবে, ও একদম নয়, তাকে গিয়ে বলছে, বলে ও আমার ছেলে কি বলেছে বাদ দাও, আমি ঠিক আছে। এই তো। রইল, আপনি একটা কথা বলে আমাকে বলুন, বর্তমানে যে রাজনৈতিক যে সমস্যার মানুষ মানে একটা বিভ্রান্তির পথে চলছে, এনআরএস কি এনআরসি আর কি সব বলছে সরকারি না, ওইসব পদ্ধতি, বলছি, যার- তার মধ্যে আপনারা তো এটা তো ভীতিগ্রস্ত কিছুটা কি? দেখুন এনআরসি যে মোদি বলছে কথাটা খারাপ নয়। হুম, এইবারে বাংলাদেশে 3 ভাগ লোক এসছে, আপনি স্থানীয় এখানকার না? আমি অনেক, আমার ওই জঙ্গল কেটে আমার ঠাকুরদা বাস করে এখানে। আচ্ছা, তখন বাঘ কুমিরের তখন লড়াই। বাঘ কুমিরের আমল আহা। নাই। আমরা সব উড়িষ্যার লোক, এখানে যা আচ্ছা। আছি উড়িষ্যার লোক, আচ্ছা আচ্ছা, উপকূল থেকে আসা। একদম মানে সেই জঙ্গল প্রত্যন্ত থেকে আচ্ছা, কেটে ওই বাস করে, সেখান থেকে কিছু জমি জায়গা জমিদারদের কাছ থেকে কিনেছে, ওই নিয়ে চাষবাস হ্যানত্যান। তখন জল জঙ্গলে সংগ্রাম করা মানুষ আপনাদের পূর্বপুরুষরা, এবং সেই রক্ত আমাদের শরীরে, আপনাদের শরীরে বইছে। আর আপনি এখানে নির্জনে বসে বসে গালে হাত দিয়ে আমি দেখছি অনেকক্ষণ থেকে, আপনি ভাবছেন, বোধহয় স্মৃতিচারণ করছেন পুরোনো দিনের, এই যে একটা বর্ষণ শান্ত একটা প্রভাত সকাল আর কি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, একদম নির্জনে এই চায়ের দোকান আপনারা দেখছেন ভিউয়ার্স, একদম নির্জনে নদীর পাড়ে একটা চায়ের দোকান, মানে মজে যাওয়া কঙ্কাল, নদীর কঙ্কাল, তার পাশে বসে আছেন গোবিন্দবাবু, গালে হাত দিয়ে, টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাতাস বইছে, তার মাঝে খুব হাস্যমুখর একটি মানুষ। আমার ভালো লাগলো, তার সাথে কথা বলতে ইচ্ছে হলো, তা ভালো লাগলো। আর আপনি যে এই যে আপনার একটু পরিচয় দিন, আপনার পারিবারিক পরিচয়। পারিবারিক কি আপনার পরিচয়? ছেলে মেয়ে কজন? আমার একটা ছেলে আচ্ছা, হারমোনির মিস্ত্রি, বাবা মানে বাবা চেঞ্জার বাবা, হারমোনি, বাবা সঙ্গীত জগতের। আর 3টে মেয়ে, সব মাধ্যমিক পাশ করিয়েছি এই প্রত্যন্ত গ্রামে থেকেও? এই বাহ, গ্রামে বাহ। থেকে খুব কষ্ট করে। তা বড় মেয়েটা একটা প্রাইমারি স্কুলের মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছি, বাহ, আর ছোট মেয়েটা এইখানে একটা অবস্থাপন্ন ঘরে, তার বিয়ে দিয়েছি। মেজোটার বিয়ে দিয়েছি, কিন্তু খুব দুঃখ, আপনার পারিবারিক শান্তির পরিসর একটা পরিবেশ, মানে দুঃখ মেয়েটার আছে, জীবনে আর সুখ হলো না, আছে দুঃখ আছে সুখ, এভাবে ঝরবে। কোন রকমের ছেলেটা ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, কখনো সুখ কখনো দুঃখ, সেটা বিষয় নয়। আপনি সুখী, এটা মনে হয় আপনার হাসি দেখে, প্রাণবন্ত হাসি দেখে আর কি। মোটামুটি ছেলেটা ইনকাম করার ধর থেকে আমি, মানুষ হাসতে ভুলে গেছে জানেন তো, সত্যিকারের মানুষ হাসে না, তবু গ্রামের মানুষ অনেকটা প্রাঞ্জল। আপনার মতো মানুষকে আমার ভালো লেগেছে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আবার যাই, যে বর্তমান যে এখানে দেখছি সব সম্প্রদায়ের মানুষ বাস করে, হিন্দু মুসলমান সবাই আছেন, সবাই বাস করে, সেই সম্প্রীতি কিন্তু এখনো আছে বলে আমি মনে করি। আমি একটু আগে দেখছিলাম খেজুর গাছ থেকে রস নামাচ্ছেন একজন মুসলমান, দেখে তার পোশাকে মনে হলো মুসলমান, দাঁড়িয়ে আছে, দেখে মনে হলো মুসলমান মানুষ। উনি যখন রসটা নামালেন, পাশ থেকে আরেক হিন্দু ভাই, তার পোশাকেই পরিচয় পেলাম যে তিনি হিন্দু, জানি না কি তিনি কে, তিনি সেখান থেকে রস নিয়ে সরাসরি গামছা দিয়ে ছেঁকে খাচ্ছেন এবং ভক্তি ভরে খাচ্ছেন। এটা কিন্তু সম্প্রীতি, আপনি যাই বলুন, এটা থেকে রাজনৈতিক নেতৃত্ব এনআরসি বলি যাই বলি, একে ভাঙতে পারবে না কেউ। গ্রাম পরিবেশের ধার থেকে হ্যাঁ। আপনি রয়েছেন, তা আমার নেই, সে জানে, হ্যাঁ, মানে ঠিক ঠিক পাশাপাশি সে তো জানে যে এর বাড়িতে নেই, ঠিক যার জন্য সে চেয়েছে, আমি তাকে দিই। ঠিক। মানে এই যে আন্তরিকতা, এই যে আন্তরিক হৃদ্যতা, এটা তো আছেই। আপনি যতই বলুন রাজনৈতিক নেতা, এটা ভাঙতে পারবে না কখনোই। না, আমরা যদি আন্তরিকভাবে ঠিক থাকি, আমাদের ভিতরের অন্তঃসত্ত্বা বোধ যদি ঠিক থাকে, তাহলে বোধহয় এই রাজনৈতিক কুচক্রীরা কখনই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। কারণ রাম রামের জায়গায় থাকুক, রহিম রহিমের জায়গায় থাকুক, আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য। হ্যাঁ, মন্দির মসজিদ থাকুক। একটা কথা, যদি আমরা সেই মানে পুরাণে যাই, ঠিক ঠিক, পুরাণে হ্যাঁ হ্যাঁ, দেখবেন সে কে সৃষ্টি হয়েছে। আহা, আর মুসলমানের যদি কোরআনে যাই, কে সৃষ্টি হয়েছে, বাহ। একই লোক, ব্রহ্মা এক একই দ্বিতীয়াম। লোক, নাম পরিবর্তন করেছে। আমি এখানে রয়েছি কমলনায়ক, কলকাতায় গিয়ে যখন অসুবিধা হলো, আমি বললাম আমার নাম বিমল সেন, হতেই পারে। কিন্তু সেই কমলনায়ক আমি, মানুষের পরিবর্তন তো হয়। যে করিম সেই রাম, বাহ 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 বাহ, সেই লক্ষণ, বাহ, বড় সুন্দর বলেছেন, সেই নারায়ণ। বড় সুন্দর বলেছেন। পরপর তার যুগ পাল্টে 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 আসছে। ব্রহ্মা একম অদ্বিতীয়ম, এটাই তো আমাদের শাশ্বত সনাতন ধারণা,
ধারণা কেন বলি, এটা যেই- সত্যি, একেবারে যেই চিরসত্যি, রাম, ধ্রুব সত্যি। এই নারায়ণ ছিল, সেই রাম হয়েছে, সেই রাম থেকে কৃষ্ণ এই হয়েছে, তারপর থেকে কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ থেকে চলে এসছে মানে নদিয়ার চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। একদম একদম। এবার চৈতন্য প্রেমের থেকে বাণী ছড়িয়েছিলেন সারা বিশ্বময়। এবার চৈতন্য থেকে দক্ষিণেশ্বর আসছে আচ্ছা, রামকৃষ্ণ। আহা। রামকৃষ্ণ যখন মরতে যায় তখনই বলেছিল, তার আগে কেউ ধরতে পারেনি, অবতার সবাইকে বলিষ্ঠ ঠিক শ্রী রামকৃষ্ণ। ছিল। তখন বলছে যেই রাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ, একই দেহে এই রাম ও কৃষ্ণ। দুই মিলে আমি রামকৃষ্ণ। আহা তখনই মারা গেল। আহা, কোথায় তখনই সবাই জানলো, বিবেকানন্দ জানলো, সবাই জানলো। তাদেরকে ভুল পথে মানে বিবেকানন্দ অন্য পথে যাচ্ছিল, তাকে নিয়ে আসলো হ্যাঁ। ইয়েকে মানে গিরিশ ঘোষ হ্যাঁ, এই ঘোষ এদের সব সুপথে আনয়ন করেছেন এবং আনলো। তিনি বলতেন সবার চৈতন্য হোক। হ্যাঁ, সবার চৈতন্য। বিনোদিনী, নটি বিনোদিনীর কথা আপনি বলতে বলতে আমার অনেক কথা মনে পড়ে যায়। এইভাবে কথা বলতে ভালো লাগে দাদা। নদী বিনোদিনীকে একদম। দেখতে দেবে না মেয়ে ছেলেকে, হ্যাঁ, শেষকালে বেটা ছেলে সেজে তার কাছে সাহেব আসলো, সেজে। তাকেই এমন রামকৃষ্ণ দিল, সেখান থেকে সে সতী হয়ে গেল। কিন্তু সে বেশ্যা। হুম, কিন্তু বেশ্যাবৃত্তি কেন করলো সেটাই। সেইটা আমরা আমাদের জগতে লোকেরাই তাকে করিয়েছি। ঠিক ঠিক। অত বড় দিকপাল অভিনেত্রী তৎকালীন সময়ে হ্যাঁ। ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদে, এবং তিনি আজকে জগৎ জোড়া তার খ্যাতি। হ্যাঁ। আর তিনি নেই, কিন্তু তার কর্মধারা রয়ে গেছে। সে হ্যাঁ। আজও পর্যন্ত নটি বিনোদিনী হ্যাঁ। বিভিন্ন কাররা পালা রচনা করে যাত্রা হোক নাটকে ব্যবহার করছেন। অসাধারণ সেই এই চরিত্র। যেরকম ইয়ে ভাই মীরাবাই। মীরাবাই ওই ওই চৈতন্যদেবের ইয়েকে নষ্ট করার জন্যই বারবার এসছিল, কিন্তু সে পারেনি। ঠিক ঠিক। শেষকালে সার দীক্ষা নিয়ে আজকের মানে যে মঠে মানে কৃষ্ণের ইয়েতে মানে কি বলে আরে উত্তরপ্রদেশে আরে মথুরা বৃন্দাবনে সেখানে তার স্ট্যাচু করে রেখেছে, সেখানে হিন্দু লোকরা গিয়ে তার কাছে। আপনি হিন্দু কেন বলছেন? বিদেশিরা, যারা ফরেনার, যারা সেখানে দীক্ষা নিচ্ছেন ধীরে ধীরে, সেখানে গিয়ে তারা সেখানে গিয়ে তার কাছে এক হয়ে বিয়ে যাচ্ছেন, করছে। সব মিলে যায় একই সত্য তাহলে তলে। সে কে? প্রেমের বাণী ছড়িয়েছেন যে মানুষটি, মহামানবটি। আমি অবস্থার বিপর্যয়ে, সংসারের বিপর্যয়ে হয়তো ঠিক, আমি ঠিক। খারাপ কাজ করছি, কিন্তু আমার মন চাইছে আলাদা, অন্য আধ্যাত্ম চিন্তনে। অন্য চাই। আসলে পৃথিবীতে যখন পাপাচার ভরে যায়, হ্যাঁ। মানুষ দুরাচারী হয়ে ওঠে, হ্যাঁ। দুর্বলকে সবল অত্যাচার করে, তখন বোধহয় ভগবান আসেন পৃথিবীতে। কারণ নিশ্চয়ই। গীতায় কৃষ্ণ বলেছেন, যদা যদা এই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদৎমানুং শ্রিয়ম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি ভগবান না থাকবে তাহলে নদীতে জোয়ার ভাটা হবে কেন? ঠিক তাই। সূর্য উঠবে কেন, ডুববে কেন? তাহলে সে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। প্রাকৃতিক নিয়মে হয়, সেটা অন্য না, প্রশ্ন। আমরা এটা বৈজ্ঞানিক যারা বলছে তারা তা বৈজ্ঞানিক যদি পারে সবকিছু করতে, তা মানুষকে জন্ম দিক। এটাও একটা বিতর্কিত বিষয়। মৃত্যু ঠিক। মরে যাচ্ছে, তাকে মর থেকে বন্ধ করুক। একদম একদম। এইটুকু করার শক্তি তার নেই, ঠিক তাকে বলবো। স্বীকার করছে না। উপরে একটা শক্তি আছে, বৈজ্ঞানিক যত বড় পাওয়ার বৈজ্ঞানিক পাওয়ার হোক, পাওয়ার বলছেন বৈজ্ঞানিকরা। একটা কিছু যে কোনো বৈজ্ঞানিক হোক, হ্যাঁ, যত power, বড় ঠিক। ও ব্রিটেনে হোক আর রাশিয়ার হোক আর অমুক হোক, যেই বৈজ্ঞানিক হোক, ঠিক ঠিক। মানুষ মরছে কেন? একদম। তাকে বাঁচিয়ে রাখ। তোর কি যন্ত্রপাতি নেই? হ্যাঁ, তুই একটা ইট ফেলে দিচ্ছিস, বৈজ্ঞানিক ফেলে দিচ্ছি, সেটাকে নিয়ে আবার আরেকজনের কাছ থেকে নিয়ে তাকে বাঁচিয়ে দিচ্ছি, কিছুদিন মরে। কিন্তু মরে যাচ্ছে কেন লোক? সারা পৃথিবীতে যে অবক্ষয় বর্তমানে, মানুষের বিচ্ছেদ বা মানুষের মননের অবনমন ঘটছে। তো এক সময় আমরা জানতাম পৃথিবীতে যখন পাপাচারে ভরে যায়, ভগবান আবির্ভূত হয়েছেন কৃষ্ণ রূপে, কখনো মোহাম্মদ রূপে, কখনো জেসাস রূপে। জেসাসও প্রাণ দিয়েছিলেন। প্রচুর মানুষ অত্যাচারিত হয়েছেন যাদের দ্বারা, সেসব অশুভ আতাত তারা তাকে কুশবিদ্ধ করেছিলেন। মোহাম্মদকেও মার খেতে হয়েছিল, চৈতন্য মহাপ্রভুকেও কলসির আঘাত খেতে হয়েছিল। কিন্তু এই মহামানেরা কখনো তাদের অভিশাপ দেননি, বলেছেন ওরা কি ভুল করছে ওরা জানে না। বিশ্বাস করবেন। আর যিশুকে যখন মারে তখন বলেছিল, যিশুকে বলো প্রভু একই, যিশু তখন বলেছিল যে ওরা কি করছে ওরা জানে না, ওরা নিজেরাই জানে না।
আবার আমাকে মারছে আবার চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণী ছড়িয়ে বললেন, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, বুকে টেনে দিলেন জগাই মাধাইকে। হ্যাঁ তেমনি করে লালন ফকিরকে যখন অত্যাচারিত হতে হয়েছিল হ্যাঁ গোঁড়াদের দ্বারা, হ্যাঁ তিনি বলেছিলেন, জমিদার বললেন যে সাঁইজি বলুন ওদের আমি ধরে ধরে ফাঁসি দেব হ্যাঁ বা বেত্রাঘাত করবো। বলেছিলেন সাঁইজি ওদের সাইডে দেন, ওদের দীক্ষা নাই, গুরু মুর্শিদ নাই, ওদের সাইডে দেন। হ্যাঁ কত বড় ত্যাগ বলুন। মোহাম্মদকেও মার খেতে হয়েছিল, এজিদের দল তাকে মেরে শুয়ে রেখেছিল, রক্তাক্ত দেহ। তিনি কিন্তু তখনই বলেছিলেন আল্লাহ ওদের ক্ষমা করো, হ্যাঁ ওরা জানে না কত ভুল করছে, কত ভুল করছে। ওদের শিক্ষা নেই, ওদের এলম নেই। হ্যাঁ মানে শিক্ষা দীক্ষা কিছু নেই। তো বর্তমানে সারা পৃথিবীতে যে অবক্ষয়, আমরা কি আশা করতে পারি না কোনো মহামানব ঈশ্বর রূপে, কোনো মহামানব রূপে পৃথিবীর আবির্ভূত হোক? আমরা আশা করতে পারি কিনা? তা সেই আশা নিয়ে আমরা বাঁচি। আগামী দিন আবার কোনো মহামানবের আবির্ভাব ঘটুক এবং মহামানবের আবির্ভাবে আবার পৃথিবী ধন্য হোক। ভারত শুধু নয়, এই বিশ্ব আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লিখ, ভারতবর্ষ লিখ এবং আমরা সবাই এক হয়ে থাকি। আজকের এই কমলবাবুর সুন্দর কথায় অনুপ্রাণিত হলাম, ভীষণ ভালো লাগলো কমলবাবু। আপনাকে আমাদের তরফ থেকে, বাংলার মুখের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।